হরে কৃষ্ণ। দণ্ডবত সবাইকে, রাধে রাধে। তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী, মোক্ষদা একাদশী। তো আশা করি সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠে করছেন, ভগবানের মঙ্গল আরতিও সেরে নিয়েছেন। তো ভগবানের চরণে তুলসীপত্র দিয়েছেন, পুষ্প দিয়েছেন, তুলসী গাছে জল দিয়েছেন, তুলসী কর্ম করেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কমসে কম একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা আপনারা শ্রবণ করুন। আর আপনাদের কাছে যদি গ্রন্থটি না থাকে তো কমসে কম আমার এই ভিডিওটি দেখে একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শুনে নেন। এই ব্রত কথা মাহাত্ম্যটা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এখন একাদশী ব্রত কথা মাহাত্ম্যটা শ্রবণ করে নেওয়া যাবে এবং আগামী কালকে সঠিক সময়ে পারণটা সেরে নেবেন। তো পারণের সময়টা আবার বলছি, 6টা 30 থেকে 9টা 43-এর মধ্যে। তো এখন মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করুন। মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে দেবদেবেশ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, দৃশ্যকর্তা ও পুরুষোত্তম। আমার একটি জিজ্ঞাসা আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, তাহার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন, তাহা আমায় বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। ইহার দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। এখনে অগ্রহায়ণী শুক্লপক্ষীয় একাদশীর কথা বলিতেছি। ইহা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই একাদশী মোক্ষদা নামে কথিতা হন। ইনি সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। ইহা আর দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা করিতে হইবে। দশমী ও একাদশী দিবসে ইত্যাদি পূর্ব কথিত একাদশী দিনে এই উপবাস, দিনে স্তব, নৃত্য, গীতাদি সহ রাত্রি জাগরণ বিধেয়। হে মহারাজ, এই একাদশীর প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করিতেছি, শ্রবণ করুন। ইহা আর শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃগণ নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হইয়াছে, এই ব্রতচারণের পূর্ণ ফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তাহারাও মোক্ষ লাভ করেন, ইহাতে কোনো সংশয় নাই। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদগুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন। তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন। এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীতে স্বপ্ন মধ্যে তাহার পিতৃগণকে অধজনী প্রাপ্ত দর্শন করিলেন। পিতৃগণের নরকভোগ দর্শনে বিস্ময়াবিষ্ট চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করিতে লাগিলেন। হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণা ক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। তাহাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরের সুখ নাই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র প্রভৃতি এবং অর্শ হস্তি, কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না। এখন যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন, সেইরূপ কোনো ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তাহাই শ্রবণ করিব, তাহাই আচরণ করিব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন? তাহলে পুত্র থাকার পরে যদি পিতামাতা এবং পূর্বপুরুষগণ যদি নরক যন্ত্রণা ভোগ করে, তাহলে সেই রকম পুত্রের বেঁচে থাকারও কোনো মানে হয় না।
ব্রাহ্মণগণ কহিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকালজ্ঞ, তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই পর্বতমুনির আশ্রমে গমন করিলেন। তাহারা দূর হইতে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করিতে করিতে নিকটস্থ হইলেন। বেদাধ্যয়নকারী মুনিগণের পরিবেষ্টিত হইয়া পর্বতমুনি দ্বিতীয় ব্রহ্মার ন্যায় উপবিষ্ট ছিলেন। মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল, রাজ্যের নিষ্কণ্ঠকত্ব ও রাজ্য সুখ অক্ষুণ্ণ আছে কিনা ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। রাজা বলিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার সে সকলেই কুশল। তবে আমি এক রাত্রে স্বপ্ন যোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ দর্শন করিয়া ব্যথিত ও চিন্তাম্বিত হইয়া আছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তাহাদের এই দুর্দশা হইতে মুক্তি হইবে, তাহার উপায় জানিতে আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বত মুনি তখন ধ্যানস্থ হইলেন। এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রীর ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মে প্রেরণায় স্থানান্তরে গমন করেন। সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরক ভোগ ঘটিয়াছে। এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি, শ্রবণ করো। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্য ফল তোমার পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে। রাজা সেই মুনিবাক্য শ্রবণ করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। সেই পবিত্রা তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি ও অন্তপুরবাসী সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন। ওই পুণ্যফল ও দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী করে তাহার সর্বপাপও বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি ইহা শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রভু সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভগবানের জন্য, আপনাদের মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করুন এবং আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন সবাইকে আগ্রহ করুন যেন ওনারাও একাদশী ব্রত পালন করেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।